লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম বাংলাদেশে যতগুলো অ্যাসেট ক্লাস আছে এর মধ্যে সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে স্টক মার্কেট। এখানে অ্যাভারেজ রিটার্ন ছিল 17% গত 20 বছরে। সো এই মার্কেট থেকে কিভাবে রিটার্ন জেনারেট করা যায় এবং এই মার্কেটে কি কি স্টেক হোল্ডার থাকে এটা জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্টক মার্কেটের প্রাইমারি রেগুলেটর হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। স্টক মার্কেটে দুই ধরনের মার্কেট থাকে, একটাকে বলি আমরা প্রাইমারি মার্কেট, আরেকটি হলো সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেটে একটি কোম্পানি সরাসরি মানি রেজ করে থ্রু আইপিও, যেটাকে আমরা বলি ইনিশিয়াল পাবলিক অফারিং, অথবা ডেট ইস্যু করে সে কি করতে পারে, মানি রেজ করতে পারে। আর সেকেন্ডারি মার্কেটে ওই যে কোম্পানিগুলো মানি রেজ করলো এগুলোর শেয়ার বা বন্ড ক্রয় বিক্রয় করা হয়। এখানে প্রতিদিন ক্রয় বিক্রয় করা হয়, এখানে প্রতিদিনই প্রাইস কম বেশি হয়। প্রাইমারি মার্কেটে শেয়ার কেবল একবারই কেনা যায়, আর সেকেন্ডারি মার্কেটে আপনি প্রতিদিন শেয়ার বাই এবং সেল করতে পারেন। স্টক মার্কেটে অনেকগুলো ইন্টারমিডিয়ারিজ রয়েছে, এই ইন্টারমিডিয়ারিজগুলোকে আমাদের জানতে হবে। আমরা স্টক মার্কেটের যে প্রাইমারি ইন্টারমিডিয়ারিজগুলো রয়েছে ওদেরকে আমরা বলি হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকিং ইউনিট। ইনভেস্টমেন্ট ব্যাংকিং ইউনিট তিন ধরনের হতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে স্টক ব্রোকার, যেখান থেকে আপনি রেগুলার স্টক বাই সেল করতে পারেন, যেখানে আপনি একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা জমা দিয়ে আপনার শেয়ার বাই সেল করতে হবে এবং ওই স্টক ব্রোকার আপনাকে বিভিন্ন ধরনের রিসার্চ পেপার দিবে যে কোন ধরনের শেয়ার কেনা যায়, ইকোনমিক এখন কি অবস্থা, মনিটারি পলিসিতে কি এসেছে, বাজেটে কি এসেছে, বাংলাদেশের ফিউচার কীরকম, কোন কোম্পানির ভ্যালুয়েশন কীরকম, এই ধরনের বিভিন্ন ধরনের রিপোর্ট তারা দিয়ে থাকে। এছাড়া এখানে রয়েছে ইনভেস্টমেন্ট ব্যাংকের আরেকটা উইং, যেটাকে আমরা মার্চেন্ট ব্যাংক বলি। মার্চেন্ট ব্যাংকগুলো কোম্পানিকে আইপিওতে নিয়ে আসে, তারা এমএনএ এর কাজ করে, যেমন মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন আমরা যেটা বলি সেইগুলোর কাজ করে। তারা বন্ডের থ্রুতে মানি রেজ করার জন্য কোম্পানিগুলোকে সহায়তা করে। তারা আরপিওর কাজ করে, যেটাকে আমরা রিপিট পাবলিক অফারিং বলি। এছাড়া তারা বিভিন্ন ধরনের ট্রাস্টি এবং কাস্টোডিয়ান সার্ভিসও করে থাকে। সর্বশেষ এইখানে যেই ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর আরেকটা উইংস রয়েছে সেটাকে আমরা বলি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু শুধুমাত্র যে ল্যান্ড এবং ফ্ল্যাট কিনে বিষয়টা এরকম না। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো মিউচুয়াল ফান্ড পরিচালনা করে এবং এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডও পরিচালনা করে, এবং কিছু কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, যেটার মাধ্যমে তারা স্টার্টআপ ইনভেস্টিং করে থাকে এবং প্রাইভেট ইকুইটিতে ইনভেস্টিং করে থাকে। স্টার্টআপ এবং প্রাইভেট ইকুইটি ইনভেস্টিং সম্পর্কে জানতে হলে চোখ রাখুন আমাদের সিয়াসেরি পেজে। শেয়ার মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আপনার একটি বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট বা বিও অ্যাকাউন্ট থাকা জরুরি। কিভাবে বিও অ্যাকাউন্ট খুলতে হয়, বিও অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস লাগে এবং কিভাবে অনলাইনে বা অ্যাপের মাধ্যমে শেয়ার ক্রয় বিক্রয় করতে হয় এটা জানতে হলে চোখ রাখুন আমাদের সিয়াসের পেজে। আরেকটি জিনিস মনে রাখবেন, শেয়ার মার্কেটের শুধুমাত্র বিও অ্যাকাউন্ট দিয়ে যে ট্রেড করবেন বিষয়টা এরকম নয়। আপনি বিও অ্যাকাউন্টের থ্রুতে ট্রেজারি বিল বন্ডেও ইনভেস্ট করতে পারেন। ট্রেজারি বিল বন্ড আপনি সেকেন্ডারি মার্কেটেও ক্রয় বিক্রয় করতে পারেন এবং প্রাইমারি মার্কেটেও আপনি নিলামে অংশগ্রহণ করতে পারেন। বাংলাদেশ ব্যাংক প্রত্যেক মঙ্গলবার একটি নিলাম কল করে, ওইখানে আপনি বিও অ্যাকাউন্টের থ্রুতে আপনি ট্রেজারি বিল বন্ড কিনতে পারবেন। এখন আমরা শিখব কিভাবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা যায়, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের টেকনিকগুলো কি কি, বা কিভাবে শেয়ার মার্কেটে অ্যাকচুয়ালি ইনভেস্ট করে আপনি রিটার্ন জেনারেট করতে পারেন। এই জিনিসগুলো জানতে হলে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে।